হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ভ্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। এখন বাজে সকাল 6টা 10 আর আমি আর আমার মা এখন বেরোবো। তো কোথায় যাব চলো যেতে যেতে বলি। আসলে আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে না আমাদের এখানে হাট হয়। আর আজকে আমি ছিলাম বাপের বাড়ি, মানে আগের দিন রাতে আমি বাপের বাড়িতে ছিলাম। তো ভাবলাম যে মা আর আমি দুজন মিলে চলো হাটে একটু বাজারই করে আসি, কারণ ফ্রেশ সবজিটা পাওয়া যায় হাটে। আর বাড়িতে কিছু লোকজন আসার কথা ছিল, তো কিছু বাজারের দরকারও ছিল। তাই আমি আমার বরকে বললাম তোমাকে আর বাজারে যেতে হবে না, আমি আর আমার মা গিয়ে কিছু বাজার করে আনছি। তবে কি বলো তো, বাজারের ব্যাপারে না আমি একেবারেই অদক্ষ, মানে কিছুই বুঝি না আর কিনতেও পারি না। তো সেই কারণে সেই দায়িত্বটা মাকেই দিয়েছিলাম যে মা তুমি সব কিছু ভালোভাবে কিনে দেবে, কারণ মা এই ব্যাপারটাতে খুব ভালো করে অভ্যস্ত। আর দেখতেই পাচ্ছ আমরা এখানে খুব সকাল সকাল চলে এসেছি, তার কারণ তার জন্য এখনও দেখো পুরোপুরি হাট বসেও নি। তবে কি হয় জানো তো, সকাল সকাল হাটে আসলে পুরো ফ্রেশ সবজিগুলো, একদম টাটকা সবজিগুলো পাওয়া যায়। টমেটোর কালারটা দেখো, দেখেই মনে হচ্ছে না, লোভ লেগে যাচ্ছে একদম, দেখেই মনে হচ্ছে একদম নিয়ে নিই। আর আমার দরকারও ছিল, তো সেই কারণে বেশ কিছু সবজি একসাথে কিনে নিলাম, মানে মা কিনে দিল আর কি পছন্দ করে। তো সবজি টবজি কেনা হয়ে গেলে আমরা চলে আসলাম বাড়ি। হাট থেকে সব কিছু বাজার করে নিয়ে আমি প্রথমেই চলে আসলাম মানে আমাদের নতুন বাড়িতে, একদম মাকে সঙ্গে করে নিয়ে। তার কারণ যেহেতু সেদিনকে গেস্ট আসার কথা ছিল, তো মা বললো তুই একা একা সামলাতে পারবি না, চল আমি তোর সঙ্গে যাচ্ছি। আর সব থেকে বাজে ব্যাপার হয়েছিল কি, সেদিনকে আবার আমার কাজের মেয়েটাও আসেনি, তো সেও ডুব মেরেছিল। যাই হোক, তো আমি প্রথমে এসেই সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে স্নান করে নিলাম। আর এদিকে মা দেখো কাটাকাটি করতে বসে গেছে, আর আমার বর বললো তোমার যখন এত চাপ পড়ে যাচ্ছে আমি একটু হেল্প করি, তো ও লেগে গেছে একদম কাজ করতে। এরপরে আমি সমস্ত কাজকর্ম সেরে না স্নান করে নিলাম। আর স্নান করে প্রথমে আমার কাজ হচ্ছে পুজো দেওয়া। আর তার আগে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে ঠাকুরের জায়গা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমি না ঘরগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বেড কভারগুলো আর কি। চলো তোমাদের ঘরগুলো সব ঘুরিয়ে দেখাই। এই দেখো, বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে তাই না? আর সত্যি কথা বলতে কি, মানে যতই কাজের মেয়ে থাকুক না কেন, নিজে পরিষ্কার করলে দেখবে একটা আলাদা আলাদা রকমের একটা কি বলবো, একটা ভালো লাগা হয়। তার কারণ নিজে পরিষ্কার করাটা না সম্পূর্ণটাই আলাদা হয়। তো যাই হোক, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে, আগেই বললাম যে আমি স্নান করে নিয়েছিলাম, তারপরে আমি বসে গেলাম একদম পুজোতে। কারণ স্নান করে পুজোটা না দিলে না মনে হয় যেন দিনটা শুরু হচ্ছে না ভালোভাবে। আর তার থেকে বড় কথা যে পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় কি যেন একটা বিরাট কাজ হয়ে থাকলো। আর আমি ওদিকে পুজো কমপ্লিট করে নিলাম, এদিকে এসে দেখলাম আমার বর একদম হচ্ছে চাটনি চাপিয়ে দিয়েছে, কারণ ও প্রথমেই বলেছিল আমি চাটনিটা রান্না করব। যদিও রান্না করতে ভালোই বাসে, তবে ওর সময় হয় না খুব একটা, সেই কারণে বললো যে আমি মানে দোকানে যাওয়ার আগে আমি চাটনিটা করে দিই। আর এদিকে দেখো সব সরঞ্জাম রেডি রান্নার, যেগুলো হচ্ছে পরে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। এর মধ্যে ডোডো বললো কি খুব খিদে পেয়ে গেছে, তাই আমি ওর ম্যাগিটা বসিয়ে দিলাম, কারণ ওর পেট পুজোটা আগে দরকার। ওর যদি পেটটা ঠান্ডা থাকে তাহলে ওর মাথাও ঠান্ডা থাকবে, আর আমাদেরকে ডিস্টার্বও করবে না। আর যদি ওর পেট ঠান্ডা না থাকে না, তাহলে একদম সারাক্ষণ জ্বালাতন করবে। তো সেই কারণে আগে আমি ম্যাগিটা করে নিয়ে না ওকে একটু খাইয়ে দিলাম। আর ওকে একটু রেডি করারও ব্যাপার ছিল, তার কারণ আমি বললাম না একটা একটা করে কাজ গুছিয়ে নিতে চাইছিলাম আর কি। ডোডোকে খাওয়ানো হয়ে গেলে আমি জোগাড় করে দিলাম, আর মার করা হয়ে গেল ফ্রাইড রাইস, কারণ মা না এই জিনিসগুলো খুব সুন্দর রান্না করে, মানে ফ্রাইড রাইসটা। আর সবথেকে বড় কথা কি, অনেকটা পরিমাণ যদি হয়ে যায় না, তখন আমার রান্না করতে ভয় লাগে। আর এই দেখো এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, মাছটাকেও নুন হলুদ সব কিছু মাখানো রয়েছে, শুধু এখন রান্নার অপেক্ষা। তারপরে সব কিছু হয়ে গেলে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ এত পরিমাণ ঘেমে গেছিলাম। আর সত্যি কথা এখন গরমকালের দিন, একটুখানি কাজ করলেই মনে হয় যেন শরীর পুরো হাঁসফাঁস করছে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিলাম। আর ওরাও চলে আসবে এই টাইমে, তো সেই কারণে আমি দেখলাম কি আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিই, নাহলে না ওরা সব ভাবে এ বাবা কার বাড়িতে এসেছি, একে তো দেখে পুরো ভূতের মতো লাগছে। যাই হোক, তো রেডি হয়ে নিলাম। আর ওদিকে হচ্ছে মাংস চাপানো হয়ে গেছে, দেখো মাংসের কালারটা দেখো দারুণ না, দেখেই খেতে ইচ্ছা করছে একদম। আর তোমাদেরকে দেখো এই প্রেশার কুকারটা আরও ভালো করে দেখাচ্ছি, তার কারণ এটা না মা আমাকে গৃহপ্রবেশের আগে কিনে দিয়েছিল যে আমার লাগবে বলে। আর আজকে এটা ফার্স্ট ব্যবহার করা হলো, তো সেই কারণে ফার্স্ট যেহেতু উদ্বোধন হলো, সেহেতু তোমাদেরকে তো দেখাতেই হবে। তো রান্নাবান্না সবটা হয়ে গেলে, রান্নার পরেও তো অনেকটা কাজ থাকে, তো আমি ভাবলাম কি সব কিছু সেরে নিই, তাহলে ওরা আসলে কি একটু মন দিয়ে গল্প করতে পারবো ভালোভাবে। তো সেই কারণে রান্নার পরে সমস্ত কাজগুলো আমি একবারে গুছিয়ে নিলাম। আজকে কারা আসবে সেটা তোমাদেরকে বলাই হয়নি। আজকে আসবে ডোডোর বাবার দুই বন্ধু, তাদের দুজনের বউ আর একটা বাচ্চা। তো যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পরে দেখো খাবার বাড়া হয়ে গেছে, তার আগে আমার ভিডিও করা হয়নি। তো ওরা এসেছিলো, তো ওদের সঙ্গে আমি গল্পে পুরো ব্যস্ত হয়ে গেছিলাম, পুরো জমে গেছিলাম আর কি গল্প করতে গিয়ে।
তো দেখো ওরা সব কিছু বাড়িঘর ঘুরে ঘুরে দেখছে, আর এখানে দেখো ডোডোর বাবার বন্ধুরা সবাই বসে রয়েছে। আর ডোডো তো সেই খুশি, রায় এসেছিলো, তার কারণ ওর মানে বন্ধুর যে মেয়ে তার নাম ছিল রায়, তো ওরা সব একসাথে খেলাধুলা করছিল। এই দাদাকে নেবো না, দাদা বিরক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেকেই জানো যে আমাদের এখনো ডাইনিং টেবিল কেনা হয়নি, তো সেই কারণে ওদেরকে নিচেই খেতে দিয়েছিলাম। প্রথমে একটু খারাপ লাগছিল, কিন্তু ওরা এতটাই ভালো ছিল, তো ওরা বললো যে না না বৌদি আমরা নিচেই খাবো, সবাই একসাথে বসে খাবো। তো সেই কারণে আমরা সবাই মিলে একসাথে নিয়ে খেতে বসে গেলাম। তারপরে মা তো প্রথমে আমাদের সঙ্গে খেতে বসতেই চাইছিল না, লজ্জা পাচ্ছিল, তো আমি বললাম যে না আমরা সবাই একসাথে খেতে বসবো। তারপরে গিয়ে মা রাজি হয়েছে। আর সত্যি বলছি সেই দিনটা এত আনন্দ করে আমরা কাটিয়েছি না, ভীষণ আনন্দ হয়েছিল। আর খাওয়া দাওয়ার পর বসে একটু জমিয়ে গল্প করব না, সেটা তো হতেই পারে না। তো সবাই মিলে বসে গেলাম গল্প করতে। তার কারণ এতক্ষণ কাজের মধ্যেই ছিলাম, তো ওরাও বলছিল যে একটু বসো সবাই মিলে একসাথে গল্প করি। তো সেই কারণে শুরু করে দিলাম গল্প। আর বুঝতেই পারছো সবাই এক জায়গায় হলে যা হয়, গল্প আর শেষ হচ্ছিল না। হ্যাঁ ওই তো দেখো টুক করে দিল। না না কাজ করে তো, তোমাদের জন্য চাটনি বানিয়েছে। ভীষণই গরম পড়েছিল, তাই খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস তো দিতেই হতো, মানে কোল্ড ড্রিঙ্কস তো খেতেই হতো আর কি। তো সেই কারণে আমি নিয়ে চলে আসলাম কোল্ড ড্রিঙ্কস। এরপরে দেখতে দেখতে না গল্প করতে করতে সন্ধ্যে লেগে গেল, আর ওদেরও যাওয়ার টাইম হয়ে আসলো। তো তখন না মনটা একটু খারাপ লাগছিল, কারণ আমরা তো বাড়িতে একা একাই থাকি, তো কেউ আসলে না ভীষণই ভালো লাগে আর খুবই আনন্দ হয়। দেখো ওরা রেডি হচ্ছে চলে যাবে বলে। তো আমি ওদেরকে অনেকবার চা খাওয়ার কথা বলেছিলাম সন্ধ্যেবেলায়, কিন্তু ওরা কিছুতেই খেতে চাইলো না, বললো যে না আমাদের দেরি হয়ে যাবে, আমরা বেরিয়ে যাব। আরে ডোডোর কিন্তু সত্যি কথায় খুব মনটা খারাপ হবে। ওদের চলে যাওয়ার কথা শুনে ডোডোর কি মন খারাপ, আর এই কাকার সঙ্গে তো ডোডোর ভীষণই ভাব হয়ে গেছিলো, তাই কিছুতেই ছাড়তে চাইছিল না। আসলে ও না চায় যে বাড়িতে লোকজন আসুক, সবাই মিলে একটু গল্প করি আনন্দ করি, কিন্তু সেটা তো সবসময় হয় না। তো যাই হোক ওরা তো চলে গেল টাটা করে। তখন আমারও মনটা একটু খারাপ খারাপ করছিল, কিন্তু কি করব, ওদের তো যেতেই হতো। তো চলো ওরাও চলে গেল, আর আমি আর আমার ছেলে আবার চলে আসলাম সেই একঘেয়েমি জায়গায়, সেই ঘরে। আর কি করবো, ডোডোরও এই সময় খুব খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে আমি একটু দুধ বিস্কুট নিয়ে বসে গেলাম ওকে খাওয়ানোর জন্য। তো যাই হোক আজকের সারাদিনটা ভীষণই ভালো কাটলো, তোমাদের সঙ্গে পুরো দিনটার ব্লগ শেয়ার করলাম। আর অনেক দিন পরে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছিলাম। তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজ তবে আসি, দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে। চলো টাটা।